বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি মিসলেনিয়াস এক্সাম যেটা 15 তারিখে সংগঠিত হয়েছিল, তার পুরো 100টা প্রশ্নের সমাধান আমার চ্যানেলে করা আছে। তোমরা আমার ভিডিওসে যাও, পেয়ে যাবে। আজ আমি তোমাদের ট্রেনের ওই অঙ্কটার একটু ডিটেলস অ্যানালিসিস করব, যেটা হয়তো অনেকে পেরেছো বা অনেকে হয়তো পারোনি। রাইট? তো দেখো, ইংলিশ বাংলা দু সাইডেই রয়েছে কোশ্চেন্সটা, তোমরা যেটা ইচ্ছা দেখে নাও। আমি ইংলিশ ভার্সনটাই পড়ে দিই। Two trains start their journeys with velocities of 60 km per hour and 30 km per hour respectively in opposite directions from two different stations 120 km apart. Right? The train of higher velocity is stopped after 40 minutes of its departure. When will the other meet the first one? দেখো, 120 কিমি দূরত্ব বিশিষ্ট স্টেশন থেকে বিপরীতমুখী দুটো ট্রেন আসছে। একটা স্পিড 60 কিমি পার আওয়ার আর একটা ধরো 30 কিমি পার আওয়ার। রাইট? এবার ওরা সেম টাইমে আসছে, একই সময় যাত্রাটা শুরু করেছে। রাইট? এবারে যখন অপোজিট ডিরেকশনে আসছে, এই রকমভাবে আসার সময় যেটা হায়ার স্পিড ট্রেন, অর্থাৎ যে ট্রেনটার গতি বেশি, সেই ট্রেনটা 40 মিনিট যাত্রা করার পর থেমে গিয়েছে, কোনো একটা কারণে থেমে গিয়েছে ধরে নাও। এবার উল্টো দিক থেকে যে ট্রেনটা আসছে, সেই ট্রেনটা কখন এই ট্রেনটার মুখোমুখি হবে, এটাই হচ্ছে প্রশ্ন, যেটা তোমাকে মিনিটে উত্তরগুলো জানতে চাওয়া হয়েছে। রাইট? দেখো, অঙ্কটা কীভাবে সলিউশন করবো। ফার্স্ট অফ অল, ধরে নাও দুটো স্টেশন, একটা স্টেশন ধরো এখানে, এটা ধরো একটা স্টেশন, এবং এটা ধরো আরেকটা স্টেশন। রাইট? এই দুটো ধরো স্টেশন। এবার দুটো স্টেশনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা বলা হয়েছে কত? সেই ডিস্টেন্সটা দেখো বলা হয়েছে 120 কিমি। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এই দূরত্বটা 120 কিমি। বলো হ্যাঁ। এখানে দুটো ট্রেন আছে, একটা ধরো ট্রেন 1, আরেকটা ধরো ট্রেন 2। ট্রেন 1-এর স্পিড কত? 60 কিমি পার আওয়ার। আর ট্রেন 2-এর স্পিড কত? বলবে 30 কিমি পার আওয়ার। কোশ্চেনেই রয়েছে, তাই তো? এবার দেখো, কোশ্চেনে কি বলা হয়েছিল যে সেম টাইম, অর্থাৎ ধরে নাও ট্রেন 1 এখান থেকে এই ডিরেকশনে যাচ্ছে, আর ট্রেন 2 যেহেতু কোশ্চেনে বলা আছে যে অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে এই দিক থেকে আসছে বিপরীতমুখী, বোঝা গেল? অপোজিট ডিরেকশনে আসছে। এবার এটা ধরো সাপোজ দুর্গাপুর। রাইট? এটা ধরো দুর্গাপুর, আর এটা তুমি ধরে নাও সাপোজ হাওড়া। রাইট? এবার দেখো, দুর্গাপুর থেকে হাওড়া দুটো স্টেশন, এদের দূরত্বটা ফিক্সড 120 কিমি। দুটো ট্রেন, একটা 60 কিমি বেগে, একটা 30 কিমি বেগে একই টাইমে যাত্রা শুরু করলো। অর্থাৎ ধরো একটাই টাইমে এই ট্রেন 1 এদিক থেকে যাত্রা এদিকে স্টার্ট করছে, আবার ওই একই টাইমে ট্রেন 2 এই ডিরেকশনে আসছে হাওড়া থেকে দুর্গাপুরে। রাইট? কোশ্চেনে বলেছিল যে 40 মিনিট যাত্রা করেছে কোন ট্রেনটা? যেটা ফাস্টার ট্রেন। এবার 40 মিনিট যাত্রা করেছে ফাস্টার ট্রেনটা, তারপর কিন্তু দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এখানে দ্রুতগামী ট্রেন কোনটা? বলবে এই 60 কিমি পার আওয়ার, এর স্পিড বেশি, তাহলে এটাই দ্রুতগামী ট্রেন। তাহলে 40 মিনিটকে তুমি যদি ঘন্টায় ট্রান্সলেট করো, সেটা কি হবে? বলবে 40/60। রাইট? এটাকে আর কাটাকাটি করো না, এমনি রাখো। তাহলে যেটা দ্রুতগামী ট্রেন রয়েছে ওর স্পিড কত? বলবে 60 কিমি পার আওয়ার। তাহলে একে 60 দিয়ে গুণ করো। এটা কি পাবে? কত কিলোমিটার গেছে সেটা পেয়ে যাচ্ছ। দেখো, 60-60 কেটে দাও, যেটা হচ্ছে তোমার 40 কিমি। রাইট? এবার এই যে 40 কিমিটা তুমি পেলে, এটা কোন ট্রেনটা পেলে? বলবে ট্রেন 1, যে 40 মিনিটে এই 40 কিমি দূরত্ব চলে এসেছে। তাহলে সাপোজ তুমি ধরো যে এখান থেকে যখন ট্রেন 1টা স্টার্ট করেছে যাত্রা, এখানে কোথাও একটা এসে ট্রেন 1 দাঁড়িয়ে গেল। ও দাঁড়িয়ে গেছে, ধরো সিগন্যাল পায়নি বা কোনো কারণে হয়তো ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, ও আর যায়নি। তাহলে এইটুকু যে দূরত্বটা, এটা কত? বলবে 40 কিমি। এবার দেখো, দুর্গাপুর থেকে হাওড়া দুটো স্টেশনের দূরত্ব আমি তোমাকে বললাম 120 কিমি। তাহলে এই ট্রেন 1 যদি 40 কিমি চলে আসে, তাহলে এখন তো ট্রেন 1 এখানে এসে দাঁড়িয়ে গেছে, এ তো আর যেতে পারছে না। তাহলে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই যে তোমার হাওড়া পর্যন্ত এই যে দূরত্বটা, এটা এখন কত হবে? বলবে নিশ্চয়ই 120 থেকে 40 বিয়োগ হবে, অর্থাৎ 80 কিমি হবে। বোঝা গেল? এখান থেকে এইটা কত হবে? 80 কিমি হবে। এখন ট্রেন টু যখন এদিক থেকে আসছে, আর ট্রেন 1 এখানেই দাঁড়িয়ে গেছে,
তো প্রশ্নে বলা হয়েছিল যে ট্রেন 2 কখন এই ট্রেন 1-এর কাছে আসবে, অর্থাৎ তবেই তো মিলিত হবে। এর ইঞ্জিনটা যখন এর ইঞ্জিনের কাছে আসবে তখনই তো ওরা মিলন হবে, মানে মিলিত হবে, তাই তো? তাহলে দেখো ট্রেন 2 কোথাও তো থেমে যাওয়ার কথা প্রশ্নে বলেনি। তাহলে আমি বলবো যে একই টাইমে যখন ট্রেন 1টাও ছেড়েছিল ওই টাইমে ট্রেন 2ও ছেড়েছিল। তাহলে এ যখন 40 মিনিট ডিস্টেন্সে 40 মিনিট ধরে এ যখন 40 কিলোমিটার ডিস্টেন্স এসে পরে এখানে দাঁড়িয়ে গেছে, ওই 40 মিনিটে ট্রেন 2টাও অনেক কিছুটা হলো রাস্তায় গিয়ে এসেছে, বোঝা গেল? তাহলে ট্রেন 2 40 মিনিটে কতটা এসেছে তুমি সেটা একবার দেখে নাও। দেখো 40 মিনিট মানেই কত, বলবে 40/60, রাইট? আর এই ট্রেন 2 এর স্পিড কত, বলবে 30 কিমি/আওয়ার। একে 30 দিয়ে গুণ করো, কত হবে? 20 কিমি। তাহলে যে টাইমে ট্রেন 1 স্টার্ট দিয়েছিল ঠিক ওই টাইমে ট্রেন 2ও স্টার্ট দিয়েছিল, কিন্তু প্রশ্নে বলেছে যে ট্রেন 1টা 40 মিনিট যাত্রার পর দাঁড়িয়ে গেছে, কিন্তু ট্রেন 2 এর তো কিছু বলেনি। তাহলে আমি ওই 40 মিনিটে ট্রেন 2 কতটা দূরত্ব এসেছে সেটাই জাস্ট একবার দেখে নিলাম। দেখো 40 মিনিটে ট্রেনটা 20 কিমি দূরত্ব এসেছে। তাহলে তুমি ধরে নাও যে এই জায়গাটায় ট্রেন 2 ধরো চলে এসেছে ওই 40 মিনিটে। এটা কত রাস্তা? 20 কিমি। এটা 20 কিমি। এবার তুমি আমাকে বলো 80 কিমি যে দূরত্বটা ছিল, যদি 20 কিমি ট্রেন 2 এখানে চলে আসে, তাহলে এখন কি এই রাস্তাটা 80 থাকবে নাকি আরও 20 কমে যাবে? অর্থাৎ 60 কিমি হবে। বোঝা গেল এই জায়গাটা কত হবে? 60 কিমি। দেখো অনেকগুলো কি পয়েন্ট ছিল, অনেকগুলো কি ছিল, রাইট? তাহলে দেখো 60 কিমি যে ডিস্টেন্সটা এটা এখন ট্রেন 2 কাভার আপ করবে, তবেই ট্রেন 1-এর কাছে চলে আসবে। কারণ এখন ট্রেন 2 এখানে এইভাবে আসছে, আর ট্রেন 1 তো এখানে এসে দাঁড়িয়ে গেছে, আর তো যাচ্ছে না, রাইট? তাহলে এখানে চলে এলেই মিলিত হয়ে যাচ্ছে। এই 60 কিমি দূরত্বটা ওভারটেক মানে আসবে কে, বলবে ট্রেন 2। তো ট্রেন 2 এর স্পিড কত? এই দেখো 30 কিমি/আওয়ার। তাহলে এই যে 60 কিমি রাস্তাটা আসবে 30 কিমি/আওয়ার বেগে, দ্যাট মিন্স 2 ঘন্টা টাইম লাগবে। বোঝা গেল? এবার আমাদের প্রশ্নে দেখো উত্তরগুলো সব মিনিটে জানতে চাওয়া হয়েছে, সব মিনিটে, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয়, তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিট। কিন্তু 120 মিনিট যদি অপশানে থাকতো সেটা কি উত্তর হতো? বলবে না। কেন হতো না? একটু ভেবে বলো। ওরা যে প্রশ্নে বলেছে যে প্রথম ট্রেনটা দাঁড়িয়ে গেছে, কিন্তু আরেকটা যে ট্রেন ও তো দাঁড়ায়নি, তাহলে ও যে এসে প্রথম ট্রেনটার সাথে মিলিত হবে সেই টোটাল টাইমটাই জানতে চাওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে দেখো ট্রেন 2 যাত্রা শুরু করেছিল কোথা থেকে, বলবে হাওড়া থেকে। এবার হাওড়া থেকে যে ও আসছে আর ট্রেন 1টা যেখানে দাঁড়িয়ে গেছে এইটুকু রাস্তাটা এলেই তো ওদের মিলন হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো এটা যদি 120 মিনিট লাগে, আর এই হাওড়া থেকে এইটুকু যে রাস্তাটা এসেছিল 20 কিলোমিটার, এটা আসতে ওর টাইম কত লেগেছিল? 40 মিনিট। 40 মিনিট এই যে এখানে করলাম, তাহলে এটা আসতে ওর টাইম লেগেছিল আরও 40 মিনিট। অর্থাৎ 120 আরও 40 মিনিট, টোটাল 160 মিনিট এই প্রশ্নটার উত্তর হবে। অর্থাৎ 160 মিনিট টাইম লাগবে এখান থেকে এই ট্রেনটার এখানে আসতে। বোঝা গেল? এটাই ছিল প্রশ্নটার উত্তর। তো এটা 160 মিনিটে উত্তর হবে। তোমরা একটু দেখে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাস্টে একটা লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা করে রাখো, যাতে করে আমার ক্লাসের নোটিফিকেশান তোমার ফোনে খুব সহজে পৌঁছে যায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।